বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করতেন, ভবিষ্যৎবাণী শুনাইতেন। ও সাহাবায়ে কেরাম, তোমাদের হাতে যখন সিরিয়া ক্ষমতায় চলে আসবে, দায়িত্ব চলে আসবে, মুসলমানরা যখন সিরিয়া দখল করবে, বিজয় করবে, তখন সেখানে একটা লাশ পাইবা। ওই লাশটা হলো আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই লাশটা পেয়ে তোমরা সম্মানের সাথে কাফন দাফনের ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামকে ভবিষ্যৎবাণী শোনায় দিলেন। বিশ্বনবীজি ইন্তেকাল করলেন, তখনও সিরিয়া মুসলমানদের হাতে আসে নাই। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবীজির ইন্তেকালের পর হযরতে আবু বকর ক্ষমতার মসনদে বসলেন। আবু বকরের সময় সিরিয়া মুসলমানদের হাতে আসে নাই। আবু বকর চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে বসলেন, মুসলমানদের যখন সিরিয়া বিজয় হয়ে গেল, মুসলমানরা যুদ্ধ করতে করতে যখন সিরিয়া বিজয় করল, মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসলো। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলমানদের কমান্ডারদের মেইন তিনি ছিল। মুসলমান আমির ছিল, আমির। মুসলমানদের যত সেনাবাহিনী ছিল তাদের আমির ছিল। তিনি ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যখন সিরিয়া মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমানরা বিজয়ের পতাকা উত্তীর্ণ করল, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখলাম অন্যান্য সাহাবায়ে কেরাম গনিমতের মাল তালাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। গনিমতের মাল তালাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন, আর আমি ব্যস্ত হয়েছিলাম। বিশ্বনবীজির ভবিষ্যৎবাণী দিয়েছিল, ও সাহাবায়ে কেরাম, যেদিন সিরিয়া তোমাদের হাতে চলে আসবে, ওই দিন এমন একজন নবীর লাশ পাইবা। ওই নবীর লাশ পাওয়ার পর তোমরা শুকর আদায় করবা, আর ওই নবীর লাশটা যেন সম্মানের সাথে কাফন দাফনের ব্যবস্থা করা হয়। এই যে গত 2-1 দিন আগের এই ঘটনা ফেসবুকে লেখালেখি হইতেছে, তো বললাম নারায়ে তাকবীর কোনো দলীয় ভাবে কারণ না, এটা কার আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ। তো দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে বখতে নাসারের কাছে গেলেন। এই বখতে নাসার বললেন, দানিয়েল তুমি কারে দাওয়াত দিচ্ছ? বলে, আপনাকে দাওয়াত দিচ্ছি। কার দিকে দাওয়াত দিচ্ছ? বললেন, যিনি আমাকে তোমাকে সবাইকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রব্বে কারীম, ও রব্বে কারীমের পথে তোমাকে দাওয়াত দিচ্ছি। তখন বখতে নাসার, সে তো জালেম বাদশা, এই বখতে নাসার 70,000 বনি ইসরাঈলদেরকে জবাই করে ফেললেন। কেন? শুধু দাওয়াত দেওয়ার কারণে। কয় হাজার? 70,000 বনি ইসরাঈলদেরকে জবাই করে ফেললেন। আরো 70,000 বনি ইসরাঈলদেরকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাইলেন। সে 70,000-এর ভিতরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিল। ওনারে জেলখানায় বন্দী করছে। তো কয়েকদিন পরে বাদশাহ বখতে নাসার স্বপ্নে দেখছে, খুব ভয়ঙ্কর এক স্বপ্ন যখন দেখলেন, হঠাৎ তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে পুরা শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, পুরা শরীরটা ঘেমে গেছে। দেখবেন অনেক মানুষের কথা বলতে গেলে এইভাবে হাত পাও কাঁপে, এমন আছে না নাই? এই রোগের নাম কি? কেউ বলতেছেন মির্কি রোগ, আবার কেউ বলতেছেন কাঁপুনি রোগ। আমি এই রোগটার নাম দিছি জাকানাকা রোগ, জাকানাকা। এই বখতে নাসার রাত্রে স্বপ্নে দেখা তার জাকানাকা রোগ চলে আসছে, অর্থাৎ
কাপুরি চলে আসছে, খুব ভয়ঙ্কর এক স্বপ্ন দেখছে। এখন এই স্বপ্নে তাবির যারা করে তাদের সবাইকে বাদশার মহলে আসার জন্য আহ্বান করুন। সবাই আসলো। বাদশাহ মহোদয় আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ, তোমাদেরকে ডেকেছি। কেন ডেকেছেন? বলল, আমি রাত্রে এমন একটা স্বপ্ন দেখছি, খুব ভয়ঙ্কর স্বপ্ন। এই স্বপ্নের তাবির তোমরা করতে হবে। যারা স্বপ্নের ব্যাখ্যা করে, তাবির করে, তাদেরকে তারা বলতেছে, বাদশাহ কি স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আমাদের কাছে বলেন। আমি যে কি স্বপ্ন দেখছি সেটা তো বলতে পারতেছি না, আমি ভুলে গেছি। ভুলে দেওয়ার মালিক কে? আল্লাহ। ভুলাই দিছি আল্লাহ রব্বুল আলামিন, ভুলাই দিছি। কিন্তু এতটুক স্মরণ আছে, সে খুব এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। কে স্বপ্নটা দেখছে? বখতে নাসার জালেম বাদশাহ। এখন আপনারাই বলেন, স্বপ্ন যদি কারো কাছে না বলা হয় তাহলে সে কি তাবির করতে পারবো? এখন সে কি স্বপ্ন দেখছে সেটাই বলতে পারতেছে না। গণকরা বলতেছে, বাদশাহ আপনি বলেন, আমরা আপনার তাবির করে দিব, স্বপ্নটা কি দেখছেন সেটা বলেন। কয় আমার মনে নাই, তবে আমি যে স্বপ্ন দেখছি এই স্বপ্নের ব্যাখ্যা করো, আর যদি না করো 3 দিন সময় দিলাম, যদি না পারো তাহলে সবাইকে হত্যা করে ফেলবে। বাদশার অর্ডার হয়ে গেছে। এখন আপনারাই বলেন, পেরেশানিতে পড়ছে না সবাই? স্বপ্ন বললে আছে স্বপ্নের তাবির করতে পারতো, এখন স্বপ্ন কি দেখছে সেইটুই বলতে পারে না। পেয়ারা হাজরিন, এইভাবে 2 দিন চলে গেল। সবার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে, যদি আমরা স্বপ্নের তাবির না করতে পারি বাদশাহ আমাদেরকে জবাই করে ফেলবে। সবাই বলা বলি করতে লাগলো। এই খবর আবার ওই যে নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আছে তো? জেলখানায় বন্দী আছে, 70,000 বনী ইসরাঈলদের সাথে উনিও বন্দী। এই খবর সেখানে পৌঁছায় গেছে। তখন দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বখতে নাসার যে স্বপ্ন দেখছে, হুবাহুব ওই স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই কি স্বপ্ন দেখছে, এই স্বপ্নের তাবির কি, সব কিছু কারে শোনায় দিছে, দেখাই দিছে নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পেয়ারা হাজরিন, এখন দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন এই কথাটা পৌঁছাইল যে এই স্বপ্নের তাবির কি করতে পারবে, যদি না করতে পারে তাহলে মেরে ফেলবে, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জেলখানার কয়েদি শোনো, যারা জেলখানার দারোয়ান থাকে তাদেরকে বলতেছে, শোনো, আমি এই বাদশাহ কি স্বপ্ন দেখছে সেই স্বপ্নের কথা আমি বলে দিতে পারি। জোরে কোন মারহাবা। জেলখানার দারোয়ান বলতেছে, টুপিওয়ালা দাড়িওয়ালা কি পাগল হয়ে গেল নাকি? এত গণক আছে, এরাই বলতে পারতেছে না, আর সে বলে এই স্বপ্নের তাবিরও করতে পারবে, আবার কি স্বপ্ন দেখছে সেইটাও বলে দিতে পারবে। এটা তো পাগল ছাড়া আর কিছু হতে পারে না। কয় না, আমি জানি বাদশাহ কি স্বপ্ন দেখছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এই খবর বাদশাহর কানে পৌঁছাই দিল। বাদশাহ মহোদয়, জেলখানার ভিতরে এমন একজন লোক আছে যার নাম হচ্ছে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আপনার স্বপ্ন কি দেখছেন সেইটাও বলে দিতে পারবে, এবং স্বপ্নের যে তাবির সেইটাও বলে দিতে পারবে। বাদশাহ বললেন, তাড়াতাড়ি তারে ডাকো। তাকে ডাকা হলো। বাদশাহ আমাকে ডাকছেন? কয় হ্যাঁ। তুমি নাকি আমি কি স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বলে দিতে পারবা, এমনকি আমি যে স্বপ্ন দেখছি স্বপ্নের তাবিরও নাকি তুমি বলতে পারবা? কয় হ্যাঁ বাদশাহ, আমি পারবো। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় সত্য বলতাছো তো?
দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ বাদশাহ, আমি সত্যই বলতেছি। কয় ঠিক আছে, বলো আমি কি স্বপ্ন দেখছি। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাদশাহ আপনি একটু স্মরণ করেন তো, আপনি এই স্বপ্ন দেখেছেন কিনা? আপনি যখন ঘুমাই রয়েছেন স্বপ্নে দেখতেছেন আপনি এক জঙ্গলের ভিতরে ঢুকতেছেন। বাদশাহ শুনে কয়, হ্যাঁ হ্যাঁ, আমি তো এমন স্বপ্ন দেখছি। কয় তারপর 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 হলো আপনি এই জঙ্গল দিয়ে হাঁটতেছেন, ঘুরতেছেন। কয় হ্যাঁ বাস্তবই তো, আমি তো এইটুই স্বপ্নে দেখছি। তোমার কথা তো হুবাহু মিলে যাচ্ছে। দেখবেন একজন একটা কথা ভুলে গেলে অথবা স্মরণ না থাকলে যদি আরেকজন স্মরণ করে দেয়, যদি দোস্ত এটা তুই করছ, তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি তো এটা করছি। এমন বলে কি বলে না? বলে। কারণ এই বাদশাহ বখতে নাসার তো তার স্বপ্নের কথা ভুলে গেছে। যখন আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এই কথাগুলো তুলে ধরছেন, তখন তার স্মরণ আসতেছে মনে মনে। এরপর কি স্বপ্ন দেখছি বলো? বলে এরপরে আপনি দেখছেন ওই বাগানের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে বিশাল বড় একটা মূর্তি। এই মূর্তিটা এত বড়, যার পাও হলো জমিনে আর মাথা হলো আসমানে। তো হ্যাঁ আমি তো এই স্বপ্নই দেখছি, আমি তো এই স্বপ্নই দেখছি। তারপর কি হলো? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারপরও আপনি এই মূর্তির দিকে চর্ম চক্ষু দিয়া তাকিয়েছিলেন অবাক চোখে। এই মূর্তির মাথাটা বানিয়েছিল স্বর্ণ দিয়া, আর এই মূর্তির বুকটা বানানো হয়েছে রূপা দিয়া, আর এই মূর্তির পেটটা বানানো হয়েছে তামা দিয়া। এই মূর্তির দুই জানু বানানো হয়েছে লোহা দিয়া, আর এই মূর্তির দুই পায়ের পাতা বানানো হয়েছে মাটি দিয়া। হ্যাঁ আমি তো এমনই দেখছি, শব্দ মিলে যাচ্ছে। আচ্ছা আমার স্বপ্নের ব্যাখ্যা তুমি বলে দিচ্ছ, স্বপ্ন বলে দিচ্ছ, এখন তুমি আমার স্বপ্নের তাবির বলো। কয় বাদশাহ এখানেই স্বপ্ন শেষ হয় না, আরো আছে। কয় কি বলো? আপনি দেখছেন যে আসমান থেকে ছোট্ট একটা পাথরের টুকরা ওই মূর্তির উপরে পড়ছে। ওই মূর্তির উপরে পড়ার পরে আস্তে আস্তে ওই পাথরটা বড় হইতেছিল। কয় হ্যাঁ বড় হইতেছিল, আমি এমনই তো দেখছি। কয় আমি এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব ঠিক আছে তো? কয় হ্যাঁ দানিয়েল সবই ঠিক আছে, এখন বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি, আমি জানতে চাই। তখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাদশাহ এই যে দেখতেছেন যে মূর্তিটা বিশাল বড়, এই মূর্তির চেহারাটা, মুখটা স্বর্ণ দিয়া বানাইছে। এর ব্যাখ্যা হচ্ছে এখন বর্তমান আপনার যুগ চলতেছে, রাষ্ট্র ভালোভাবেই চলতেছে। এরপর যে দেখছেন যে তার বুকটা রূপা দিয়া বানানো হয়েছে, এটা ব্যাখ্যা হচ্ছে আপনি মারা যাওয়ার পর আপনার ক্ষমতায় যখন আপনার সন্তানরা বসবে, তখন তাদের ক্ষমতার মসনদ এমন হবে আপনার চাইতে দুর্বল হবে। এইভাবে স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছেন কে? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দানিয়েল এই পাথরের টুকরাটা কি, এটা আমাকে বলো। বলে এই পাথরের টুকরা হচ্ছে, তিনি এমন একজন পৃথিবীর মানব, সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো নবী না। তিনি হচ্ছে আফতাবে নবুওয়াত, শাহেনশাহে রিসালাত, সুলতানুল মদিনা, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। চিল্লায়া মোহাব্বতের সাথে বলা যাবে নি সুবহানাল্লাহ। বলতেছেন তিনি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাঠানো হবে এই পৃথিবীর জমিনে। তিনি যত অপসংস্কৃতি আছে, যত গোমরাই আছে, তিনি আসার পরে সব
যত মূর্তি আছে সবগুলোকে ভেঙে তছনছ করে দিবে, যত বাতিল ফেরকা আছে সমস্ত বাতিল ফেরকাকে দূর করে তিনি হকের আওয়াজ, হকের পতাকা তিনি উদ্দীর্ণ করবেন। সুবহানাল্লাহ। তিনি কে? আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই খবর কে দিচ্ছেন? নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর খবর দিচ্ছেন। তিনি হচ্ছেন বিশ্ব নবীজি। প্যারা হাজরিন, বাদশাহ বখতে নসর যখন এই কথাগুলো শুনলেন, উনি চোখের পানি ধরে রাখতে পারলেন না। যদিও জালেম বাদশাহ হয়, এই স্বপ্নের তাবির শোনার পরে চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, অঝরে পানি টপ টপ করে পড়তেছে। এরপরে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দানিয়াল, তোমার অপরাধের কারণে আমি তোমাকে জেলখানায় বন্দী করেছিলাম। তুমি এমন জ্ঞানী মানুষ আমি জানতাম না। আজকের পর থেকে তোমার জেলখানা থেকে আমি মুক্তি করে দিলাম। জুলেখান মারহাবা। না, তোমার সাথে আরো যে ৭০,০০০ বনী ইসরাইল ছিল তোমার উম্মত, তাদেরকেও মুক্ত করে দিলাম। এখানেই সমাপ্ত নয়, বলতেছে তুমি আজকের পর থেকে আমার মন্ত্রীর এক দায়িত্ব পালন করবা। তোমার কথায়, তোমার পরামর্শে পুরা পৃথিবীটা চলবে। আমি যদিও বাদশাহ, আমার পরের জায়গায়, পরের স্থানে তুমি। যেরকম মারহাবা। মুসলমান ভাইয়ের আমার, এই হলো বাদশাহ বখতে নসরের ইতিহাস। বেদায়া ওয়ান নেহায়া, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যে ইতিহাসের কিতাব বেদায়া ওয়ান নেহায়া, এই কিতাবটা আমি মোতালা করেছিলাম। আরো অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় চলে যাবে। পেয়ারা হাজরিন, এই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা ইতিরাজ করেছে, দরখাস্ত করেছে। কি দরখাস্ত? সেই কথা আল্লাহ তাফসীরের কিতাবগুলোর মাঝে এসেছে। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা ইতিরাজ করেছে। কি ইতিরাজ? ভাইরা আমার, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ইতিরাজ করেছে। আল্লাহর কাছে ইতিরাজ করেছে, আল্লাহ, তুমি আমার নবী বানাইছো, নবুয়তের দরজা অনেক দামি দরজা। ও আল্লাহ, আমি শুনেছি এই জমিনে এমন একজন নবী আসবে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, তোমার কাছে আমার ইতিরাজ আবদার, আমার নবী না বানাইয়া যদি বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাইতাম, আমি আরো বেশি ধন্য হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আবদার করলেন, আল্লাহ, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি নাও বানাও, অন্তত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাত দ্বারা যেন আমার কাফন দাফনের ব্যবস্থা হয়। আয় আল্লাহ, আমার লাশটা ওই পর্যন্ত অক্ষম রাখবেন, নষ্ট করবেন না, পচাইবেন না। চিল্লায় বলা যাবে নি সুবহানাল্লাহ। এক নম্বরে ইতিরাজ করেছে, আল্লাহ, বিশ্ব নবীজির উম্মত বানায়েন। যদি আমারে তাও না বানান, অন্তত বিশ্ব নবীজির উম্মত যারা এই দুনিয়ার জমিনে আসবে, তাদের হাতে যেন আমার কাফন দাফনের ব্যবস্থা করা হয়। তাহলে আমাদের দাম কম না বেশি? আরো মহাব্বতের সাথে বলেন, কম না বেশি? মুসলমান নবীর উম্মতের দল, যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, আমাদের ইতিহাসের সাথে মিলে গেছে মুসলমান। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ইতিরাজ করলেন। আল্লাহ বলেন, ও দানিয়াল, আমি তোমার দোয়া মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করতেন।
ভবিষ্যৎবাণী শুনাইতেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের হাতে যখন সিরিয়া ক্ষমতায় চলে আসবে, দায়িত্ব চলে আসবে, মুসলমানরা যখন সিরিয়া দখল করবে, বিজয় করবে, তখন সেখানে একটা লাশ পাইবা। ওই লাশটা হলো আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই লাশটা পেয়ে তোমরা সম্মানের সাথে কাফন দাফনের ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামকে ভবিষ্যৎবাণী শোনায় দিলেন। বিশ্বনবীজি ইন্তেকাল করলেন, তখনও সিরিয়া মুসলমানদের হাতে আসে নাই। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবীজির ইন্তেকালের পর হযরতে আবু বকর ক্ষমতার মসনদে বসলেন। আবু বকরের সময় সিরিয়া মুসলমানদের হাতে আসে নাই। আবু বকর চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে বসলেন, মুসলমানদের যখন সিরিয়া বিজয় হয়ে গেল, মুসলমানরা যুদ্ধ করতে করতে যখন সিরিয়া বিজয় করল, মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসলো। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলমানদের কমান্ডারদের মেইন তিনি ছিল। মুসলমান আমির ছিল, আমির। মুসলমানদের যত সেনাবাহিনী ছিল তাদের আমির ছিল। তিনিও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যখন সিরিয়া মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমানরা বিজয়ের পতাকা উত্তীর্ণ করল, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখলাম অন্যান্য সাহাবায়ে কেরাম গনিমতের মাল তালাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। গনিমতের মাল তালাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আর আমি ব্যস্ত হয়েছিলাম, বিশ্বনবীজির ভবিষ্যৎবাণী দিয়েছিল, ও সাহাবায়ে কেরাম, যেদিন সিরিয়া তোমাদের হাতে চলে আসবে, ওই দিন এমন একজন নবীর লাশ পাইবা। ওই নবীর লাশ পাওয়ার পর তোমরা শুকর আদায় করবা, আর ওই নবীর লাশটা যেন সম্মানের সাথে কাফন দাফনের ব্যবস্থা করা হয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় লাশ তালাশ করতেছে। বিশ্বনবীজির ভবিষ্যৎবাণী, সবার কথা মিথ্যা হতে পারে, বিশ্বনবীজির কথা মিথ্যা হতে পারে না। উনি সিরিয়ায় লাশ খুঁজতেছেন। বিশ্বনবীজি বলেছেন, এমন একজন নবীর লাশ পাইবা যার নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। মুসলমান ভাইয়ের আমার, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম গনিমতের মাল তালাশ করতেছে। আবু মুসা আশআরী এদিক দিয়ে লাশ তালাশ করতেছে। তিনি বলেন, আমি তাকায় দেখি একটা সুন্দর ঘরের ভিতরে হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা অক্ষম রয়েছে। চিল্লায়া বলা যাবে না সুবহান আল্লাহু আকবার। লাশটা গলেও নাই, পচেও নাই, শত শত বছর হয়ে গেছে, লাশটা গলেও নাই, পচেও নাই। মুসলমান ভাইয়ের আমার, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেন, সেই আল্লাহ এই লাশটাকে অক্ষম রাখতে পারে কি পারে না? মুসলমান নবীর উম্মতের দান, এই লাশটা এত বরকতপূর্ণ একটা লাশ ছিল। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা, ওই দেশে যখন দুর্ভিক্ষ দেখা দিত, বৃষ্টি হতো না, তখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা খোলা ময়দানে নেওয়ার সাথে সাথে আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হতো। আবার তীব্র রৌদ্র, মুসলমান ভাইয়ের আমার, বৃষ্টির জন্য খোলা ময়দানে রেখে দিত। আবার যখন বৃষ্টি বন্ধ হতো না, তখন আবার ওনার লাশটা খোলা ময়দানে রেখে দিত। যদি দুর্ভিক্ষ দেখা দিত, তার লাশটা খোলা ময়দানে নিলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দিত। চিল্লায়া বলা যাবে না সুবহান। এত বড় বরকতপূর্ণ নবীর লাশ, কারণ দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ বিশ্বনবীজির উম্মত যদি নাও বানান, আয় আল্লাহ বিশ্বনবীজির উম্মতের হাত দ্বারা যেন আমার কাফনের দাফনের ব্যবস্থা হয়।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন হযরত ওমরের কাছে। আমিরুল মুমিনিন হযরত ওমর, ওমর ও আমাদের খলিফা, আমরা বিশ্বনবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা এই সিরিয়ায় এমন একটা লাশ পাইলাম যার নাম হলো দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উল্টা চিঠি লিখলেন, উত্তর দিয়া দিলেন, এ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও যাও যাও, এই মুহূর্তে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটাকে সম্মানের সাথে তোমরা কাফন দাফনের ব্যবস্থা করে দিবা। মুসলমান নবীর উম্মতের দল দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিল বিশ্ব নবীজির উম্মত হওয়ার জন্য, আর আমরা বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উম্মত বানাইছি, এতে খুশি না বেজার? আরো মোহাব্বতের সাথে বলতে হবে, খুশি না বেজার? মুসলমান, এই রবিউল আউয়াল মাস চলতেছে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম রবিউল আউয়াল মাস সম্পর্কে, বিশ্ব নবীজির সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। আজকে এখান থেকে প্রমাণ হয়ে গেছে বিশ্ব নবীজির সম্মান আছে না নাই। নবীরা দরখাস্ত করেছে, একটা দলিল দিলাম আপনাদের কাছে। আরো অন্যান্য নবীরা আল্লাহর কাছে ইতিরাজ করেছিল, আল্লাহ সব নবীদের দরখাস্ত কবুল করে নেয়, কয়েকজন নবীর দরখাস্ত আল্লাহ কবুল করেছে। আর আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীর উম্মত বানাইছে, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। চিল্লায় বলা যাবে না সুবহান। এ মুসলমান নবীর উম্মতের দল, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর আল্লাহর কাছে ইতিরাজ করেছে, আমরা কোনো দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনো দিন বলি নাই আল্লাহ নবীজির উম্মত বানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মোহাব্বত করেন, কত ভালোবাসেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিয়েছে। তো এই নবীজির উম্মতের একটা স্লোগান থাকবে, সেই স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।